অনেক দিন পর একটু ছুটি পাওয়ায় দিদির সঙ্গে চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে একটু কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আমাদের উদ্দেশ্য ছিল অ্যাকচুয়ালি মা ফিরে এলো গ্যালারিটা একটু ঘুরতে যাওয়া, যেটা 2012 সালে তৈরি হয়েছিল, কিন্তু আমাদের সময় হয়নি, তাই একবারও গিয়ে ওঠা হয়নি। এই প্রথমবারই মা ফিরে এলো গ্যালারিটা যাওয়ার জন্য আমরা রবীন্দ্র সরোবরে এসেছিলাম। এত অতিরিক্ত গরমের মধ্যেও এই জায়গাটায় এলে কিন্তু একটু হলেও ঠান্ডা লাগবে। চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা, আর মাঝখানে এক বিশাল হ্রদ। এক মনোরম শান্তির পরিবেশকে ধরে রেখেছে এই জায়গাটি। গিয়ে দেখি লেক জুড়ে হয়ে রয়েছে পদ্ম গাছ, সাথে দু একটা পদ্ম ফুলও ফুটে রয়েছে। যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল মা ফিরে এলো আর্ট গ্যালারি, তাই আমরা লেকের ধার ধরে এগোতে শুরু করলাম গুগল ম্যাপের নির্দেশে। এই জায়গাটিতে বহু মানুষই আসেন ঘুরতে, অনেকে আসেন নিজের ক্লান্তি দূর করতে, অনেকে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতেও আসেন। কলেজে থাকাকালীন প্রথমবার বন্ধুদের সঙ্গে এসেছিলাম এই লেকটাতে। সবাই এখন আমরা যে যার নিজেদের লাইফে ব্যস্ত, তাই এখন খুব একটা ঘুরতে আসা হয়ে ওঠে না এই জায়গাটাতে। অনেক দিন পর এই লেকের ধার ধরে হাঁটতে হাঁটতে সেই সব স্মৃতি মনে পড়ছিল। অনেকেই আসেন এই লেকের ধারে সকালবেলা মর্নিং ওয়াক করতে, অনেকে শীতকালে এখানে আসে বনভোজন করতে। 1920-র দশকে প্রথম দিকে কলকাতা মহানগরীর অঞ্চলের উন্নয়নের দায়িত্বে নিয়োজিত কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট KIT 192 একর জলা জঙ্গলময় জমি অধিগ্রহণ করে। তাদের উদ্দেশ্য ছিল এই অঞ্চলটি বসতিযোগ্য করে তোলা, রাস্তাঘাটের উন্নয়ন, আশেপাশের জমিকে সমতল করা এবং হ্রদ ও উদ্যান গড়ে তোলা। এ সময়েই একটি বৃহদাকার হ্রদ খনন করার কাজ শুরু হয়। এই হ্রদটি পরিচিত হয় ঢাকুরিয়া লেক নামে। 1958 সালের মে মাসে KIT কর্তৃপক্ষ বিশিষ্ট বাঙালি সাহিত্যিক তথা নোবেল বিজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই হ্রদটির নাম রাখে রবীন্দ্র সরোবর। এই জায়গাটিকে দক্ষিণ কলকাতার ফুসফুসও বলে অনেকে। আবার এই জায়গাটার আর একটি নাম আছে, সেই নাম হলো ঢাকুরিয়া লেক। আগেই বললাম উদ্দেশ্য ছিল মা ফিরে এলো আর্ট গ্যালারি, তাই মা ফিরে এলো আর্ট গ্যালারিতে যাওয়ার জন্য আমরা 5 নম্বর গেট থেকে চলে আসি 3 নম্বর গেটে, এবং এখান থেকে সোজা হেঁটে চলে গেলেই পেয়ে যাবে তোমরা মা ফিরে এলো আর্ট গ্যালারি। মূল হ্রদটির আয়তন 73 একর, বাকি অংশ গাছগাছালিতে ঢাকা। এই গাছগুলির মধ্যে এমন গাছও রয়েছে যেগুলো 100 বছরেরও পুরনো। 2012 সালের বৃক্ষ গণনায় এমন পাওয়া গেছে যে এখানে 50টিরও বেশি বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসতো, এখনও আসে, তবে সংখ্যাটা দূষণের জন্য কিছুটা হলেও কমে গেছে। কিছুক্ষণ হেঁটে এসে এখানটায় দাঁড়িয়েছিলাম, আর তারপরে আবার হাঁটা শুরু করলাম মা ফিরে এলো আর্ট গ্যালারির উদ্দেশ্যে।
হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এলাম মা ফিরে এলো আর্ট গ্যালারিতে। এই জায়গাটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে টেরাকোটার কাজ দিয়ে। 2012 সালে হ্রদের ভেতরে একটি পরিত্যক্ত ওয়াটার হাউস এলাকায় কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট দ্বারা স্থাপিত হয় শিল্পকর্মের জন্য একটি গ্যালারি। আমরা সকলেই জানি কলকাতায় অনেক বড় বড় দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর 5টা দিন কেন 10 দিন ধরে ঘুরে দেখলেও সব কটা ঘুরে দেখা সম্ভব হয়ে ওঠে না। আর এত অপূর্ব সুন্দর মূর্তিগুলিকে পুজোর কয়েকদিন পরে বিসর্জন দিয়ে শিল্পীর শিল্পকর্মকে নষ্ট না করে তৈরি করা হয়েছিল এই মা ফিরে এলো আর্ট গ্যালারি। এখানে বেশ কয়েক বছরের পুরস্কারপ্রাপ্ত দুর্গা মূর্তিগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটি মূর্তির নিচে এটা কোন বছরের কোন জায়গার এবং শিল্পীর নাম উল্লেখ করে দেওয়া আছে। ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ, একদমই ভেঙে গেছে, যার জন্য গলাটা এরকম শোনাচ্ছে, আর সে কারণে আমি খুবই দুঃখিত।
কেমন লাগলো আমার আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যদি আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করে থাকি তাহলে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই জায়গাটা তোমরা গেছো কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর কেমন লেগেছে তোমাদের সেটাও আমাকে জানিয়ে দিও। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।